এই জড় সংসারের আরেক নাম হচ্ছে মৃত্যুলোক। এবং তাছাড়াও ভগবান ভগবদ গীতায় এই লোককে দুঃখালয় এবং অশাশ্বত বলেছেন। দুঃখালয় মানে তো আপনারা জানেনই, দুঃখের আলয়। আর অশাশ্বতম মানে হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্ট বলে কিচ্ছু নেই এখানে, সবই টেম্পোরারি। যা কিছু আপনারা দেখছেন, যাই কিছু আমরা পাই, সবই টেম্পোরারি। এটি বলছি কারণ 2 দিন আগে আমার এক পরিচিত আমাকে মেসেজ করে এবং বলে তার যে সব থেকে প্রিয় মিত্র ছিল সে এখন আর তার প্রিয় মিত্রই নেই, তার সাথে সে এখন শত্রুর ন্যায় আচরণ করছে এবং তার বলার সমস্ত কিছু সিক্রেট সে অন্য কাউকে বলে দিচ্ছে, কারণ তার একটি নতুন মিত্র হয়েছে, তাই আগের মিত্রকে আর মনে নেই। তাই স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হয়ে তার তো খারাপ লাগবেই। তাই সে আমাকে মেসেজ করে এবং বলে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমার কি করা উচিত। আমার শুনে তখন একটাই জিনিস মনে হলো যে এটা তো হওয়ারই ছিল, কারণ ভগবান যে গীতায় বলে দিচ্ছে সব কিছুই যে অস্থায়ী, পার্মানেন্ট বলে কিছু নেই। কিন্তু আমার কাছে যেটা সহজ বলে মনে হচ্ছে তার কাছে সেটা সহজ বলে মনে হচ্ছে না। তার একটাই কারণ ভগবদ গীতা আমার মনে অনেক অনেক শক্তি সঞ্চার করেছে। ভগবদ গীতা বারবার পড়ার পর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি যে সব কিছুই অস্থায়ী, একমাত্র ভগবানই চিরন্তন। ভগবান ভগবদ গীতায় বলছেন যে ভগবানের থেকে প্রিয় সুহৃদ, ভগবানের থেকে প্রিয় মিত্র আমাদের আর কেউ নেই। কিন্তু আমরা ভগবানকেই সাইডে করে দিয়ে অন্য চারিদিকে বন্ধুত্ব পাতিয়ে বেড়াই, আজ এই বন্ধু কাল ওই বন্ধু। কিন্তু কি হয়, অন্তিমে গিয়ে আমাদের হতাশ হতে হয়। তাই জন্যে ভগবদ গীতা পড়ুন, ভগবানকে জানুন, নিজেকে জানুন এবং তারপরে ভগবানের সাথে এক চিরন্তন সম্পর্ক স্থাপন করুন। শুধু বন্ধুত্ব বলে নয়, যে কোনো সম্পর্ক। ভগবানকে আপনি ভ্রাতা মানতে পারেন, ভগবানকে আপনি পিতা মানতে পারেন, ভগবানকে আপনি সখা মানতে পারেন। যে কোনো একটি সম্পর্ক স্থাপন করুন এবং সেই সম্পর্কে আনন্দ অনুভব করুন, কারণ আত্মা ও পরমাত্মার সম্পর্ক চিরস্থায়ী ও সনাতন, যেখানে হতাশ হতে হয় না, আনন্দ সর্বদা বৃদ্ধি পেতে থাকে। তাই জন্যে ভগবদ গীতা পড়ুন। ভগবদ গীতা এমন একটি বই যেটি আপনাকে জীবনে চলার পথে আমাদের যেই সমস্ত বাধার সম্মুখীন হতে হয় বা যেই সমস্ত পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয় সেই সমস্ত কিছুর সাথে লড়াই করার এক অদম্য সাহস প্রদান করে ভগবদ গীতা। তাই ভগবদ গীতা পড়ুন। আর এই সমস্ত ছোটোখাটো বিষয় একদম ভেঙে পড়বেন না, কারণ এই জড় সংসার পরিবর্তনশীল, পরিবর্তন তো হবেই। যেটা আজ আপনার আছে সেটা কাল অন্য কারোর হয়ে যেতেও বেশিক্ষণ সময় না, আবার যেটা অন্য কারোর আছে সেটা কাল আপনার হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই যেগুলো পরিবর্তন হতে থাকে সেগুলো নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। ভগবানকে ভালোবাসুন এবং ভগবদ গীতা পড়ুন। হরি বল।